ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং মার্কেটে এসছে, একটা সেলিং মার্কেটে এসছে এবং এই টাইমটা মোটামুটি 1:30-2 নাগাদ মার্কেটে একটা সেলিং আসে এবং 5 মিনিটে মার্কেটে 200 পয়েন্টের ফল হয়। 5 মিনিটের মধ্যে 200 পয়েন্টের নিফটিতে ফল হয় এবং ব্যাংক নিফটিতেও হায়ার লেভেল থেকে দেখি প্রায় 1000 পয়েন্টের মুভমেন্ট ব্যাংক নিফটিতে উপরের লেভেল থেকে হয়েছে। এবং ব্যাংক নিফটিতে যদি উপরের লেভেল থেকে দেখি, নিফটিতে যদি দেখি, নিফটি প্রায় 350 পয়েন্টের মুভমেন্ট উপরের লেভেল থেকে হয়েছে এবং লাস্টে একদম শেষের দিকে মার্কেটে একটা রিকভারি হয়েছে। এবং মার্কেটে যদি আমরা দেখি আজকে যারা অপশান সেলার, মার্কেটে অপশান সেল করে কাজ করে, দূরের অপশান 10 টাকা 20 টাকার, তো সেরকম অপশান কিন্তু আজকে মার্কেটে 20 টাকার অপশান 200 টাকা 250 টাকা দেখেছি। তো অপশান সেলারদের একটা বড় ক্ষতি আজকের মার্কেটে হয়েছে। তো নিউজ কী ছিল? নিউজ এরকমই ছিল, দেখুন, যখন ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধের আবহাওয়া চলছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম নিউজ আসছে। ইসরায়েলের ফিনান্স মিনিস্টার একরকম কিছু একটা স্টেটমেন্ট দিচ্ছেন, ইসরায়েলের প্রাইম মিনিস্টার একরকম স্টেটমেন্ট দিচ্ছেন। তো এক এক সময় এরকম স্টেটমেন্ট আসছে এবং লাস্ট টাইম আজকে ফিনান্স মিনিস্টার এরকম একটা স্টেটমেন্ট এসছে যে আমরা ইরানের উপরে একটা বড় হামলা করব এবং তার যে হামলা তারা করবেন সেটা ইরান ভুলতে পারবে না, এরকম একটা স্টেটমেন্ট আসার পরে মার্কেটে সাডেনলি কারেকশন হয়। কিন্তু লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি যেমনটি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে একটা এখান থেকে বাউন্স আসতে পারে, তার রিজন, তার কারণ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং সেখান থেকে মার্কেটে এক্স্যাক্টলি যে লেভেল পর্যন্ত আমরা এক্সপেক্ট করেছিলাম 22,280 থেকে 300, মার্কেট আজকে সেই লেভেল দেখিয়েছে এবং মর্নিংয়ে মার্কেট গ্যাপ ওপেন হওয়ার পরে মার্কেটে হায়ার লেভেলে একটা মুভমেন্ট আমরা দেখেছি, উপরের দিকে একটা মুভমেন্ট দেখেছি, বাট উপরের লেভেলে মুভমেন্ট আসার পরে হায়ার লেভেলে এখানে কনসোলিডেশন হয় এবং কনসোলিডেশন হওয়ার পরে এখান থেকে সাডেন ফল। বাট এই যে ফলটা হয়েছিল, এই ফলটা কিন্তু এত ফাস্ট হয়েছে, এখানে এই ফলটা একটা 5 মিনিটের ক্যান্ডেলে যে বড় ফল, এই ফলটা কিন্তু একটা ভয়ানক ফল এখানে হয়েছে এবং এরপর এখান থেকে বাউন্স এলো, এখানে কন্টিনিউ দেখুন এই লোয়ার লেভেল থেকে এখানে আবার নিচের দিকে মুভমেন্ট হয়েছে। এই মুভমেন্টটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, দেখুন, এরকম নিউজ যখন চলছে ওভারনাইট যে কোনো কিছু হতে পারে, তো তার ভয়ে কিন্তু এখানে পজিশন ক্লোজ করেছে এবং শেষের দিকে একটা প্রফিট বুকিং হয়েছে, এখানে মার্কেটে একটা শার্প ফল। এখন মার্কেটে এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামী দিনের ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে, মার্কেটে কতদূর ফল হতে পারে, এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটিতেও একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি। যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাংক নিফটিতেও আজকে একটা মুভমেন্ট হয়েছে এবং ব্যাংক নিফটি যেমন বাউন্স আমরা এক্সপেক্ট করেছিলাম, এক্স্যাক্টলি ব্যাংক নিফটি যদি হাই দেখেন 47,850, 800 থেকে 47,800 পর্যন্ত আমি এক্সপেক্ট করেছিলাম। গতকাল অ্যানালিসিসের ভিতরে ডিসকাস করেছিলাম যে এরকম একটা মুভমেন্ট আসতে পারে উপরের দিকে। ইন্টারবেসে যদি দেখি আমরা, ইন্টারবেসে এরকম মুভমেন্ট বাজারে এসেছিল, রিজন কারণ আমি ডিসকাস করেছিলাম আপনাদের সঙ্গে এবং উপরে মুভমেন্ট এসে দেখুন ফার্স্ট এখানে মোটামুটি 9:15 পরপরে একটা মুভমেন্ট এসছে, তারপরে উপরের লেভেলে সাস্টেন করেছে এবং তো সাডেন ফল হয়ে মার্কেটের নিচের দিকে মুভমেন্ট হয়েছে। এবং ব্যাংক নিফটিতে আজকের যে কারেকশান হয়েছে, যদি হায়ার লেভেল থেকে দেখি, ব্যাংক নিফটি এখান থেকে 850 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে হায়ার লেভেল থেকে দেখিয়েছি। তো এখান থেকে ট্রেড প্ল্যান কী থাকবে, আগামী দিনে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আরেকটা বিষয় যদি আমরা দেখি, দেখুন ডাউ ফিউচার্স, আমাদের মার্কেট যখন ফল হচ্ছিল সেই সময় ডাউ ফিউচার, ইউএস মার্কেটেও কিন্তু একটা কারেকশান সেই সময় হচ্ছিল। তো ইউএস মার্কেটে কারেকশান হচ্ছিল, সঙ্গে সঙ্গে যদি আমরা ডাউ জোন্সকে দেখি, এটা ক্রুডের এখন আমার ট্রেড চলছে কিছু, তো ক্রুডের ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে যদি আমরা দেখি, ক্রুডের ক্ষেত্রে এখন একটা হঠাৎ সাডেন একটা স্পাইক এসছে। তো স্পাইক আসার পরে এখান থেকে ধরুন উপরের লেভেলে ছোটো একটা মুভমেন্ট হওয়ার পরে আবার উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। তো ক্রুড নিয়ে আলাদা সময় ডিসকাশন থাকবে। তো যদি ডাউ ক্ষেত্রে দেখি, মানে ডাউ জোন্সের ফিউচার দেখি, তাহলে ডাউ জোন্সের ফিউচার এখনও পর্যন্ত পজিটিভে ট্রেড করছিল। আমি যখন ভিডিও স্টার্ট করেছি, এখন বাজে মোটামুটি 7টা, তো এখন ইউএস মার্কেট ওপেন হবে। তো ডাউ ফিউচার যদি আমরা 3:30টার সময় দেখি, দেখুন 3:30টার সময় ফল হওয়ার পরে এই জায়গাতে ছিল, এই রেড কালারের যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ছিল। তো সেখান থেকে দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। বাট আমাদের মার্কেটে যদি দেখি, এখন গিফট নিফটি প্রায় 100 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। বিকজ কি হতে পারে, দেখুন হতে পারে ইনফোসিসের যে রেজাল্ট এসছে, রেজাল্টের জন্যই হয়তো ইনফোসিসের একটা ফল, তার জন্যই হয়তো গিফট নিফটিতে নেগেটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখছি, হতে পারে। বাট যখন ইউএস মার্কেট ওপেন হবে তখন দেখতে হবে যে ইনফোসিস কোন লেভেলে ট্রেড করছে, ইনফোসিসের এডিআর যেটা ইউএস মার্কেট ট্রেড হয় সেখানে কেমন ট্রেড হচ্ছে। ওভারঅল অন্যান্য মার্কেট যদি ইউএস মার্কেট বা অন্যান্য মার্কেট যদি দেখি, এখনও পর্যন্ত খারাপ সিচুয়েশানে নেই। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা প্রবলেম আমরা দেখেছি, তো এর কারণ আমরা জানতে পারবো মার্কেট ওপেন হওয়ার পরে ইউএস মার্কেটে যখন এডিআর ট্রেড করছে। আরেকটা বিষয় শেয়ার করি, মার্কেট ক্লোজ হওয়ার পরে 4:30 নাগাদ ইনফোসিসের রেজাল্ট এসছে। তো ইনফোসিসের যে রেজাল্ট এসছে, সেখানে রেজাল্টে বলা হচ্ছে যে ইনফোসিসের ইয়ার অন ইয়ার যদি আমরা দেখি, ইয়ার অন ইয়ার এখানে 30% প্রফিট হয়েছে, 30% প্রফিট হয়েছে এবং
এখানে 7969 crore 7,969 কোটি টাকার প্রফিট হয়েছে লাস্ট 3 মাসে ইনফোসিসের। ঠিক আছে, তো এই যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু ইনফোসিসের ভালো রেজাল্ট হয়নি। ঠিক আছে, একদমই ভালো রেজাল্ট নয়। যদি রেজাল্ট নিয়ে আপনারা ডিটেলস অ্যানালিসিস চান তাহলে ডিটেলস অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো ভিডিওর মাধ্যমে। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যদি আমি ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ইনফোসিসের রেজাল্ট খুব ভালো হয়নি। তো ইনফোসিস অলরেডি নিচের লেভেলে আছে, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে করতে পারে আলাদা ভিডিওতে ডিসকাশন করব। আর যদি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ব্যাঙ্ক নিফটি যে লেভেলে এখন ট্রেড করছে, দেখুন আজকে একটা ব্রেকডাউন হয়েছে এবং ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করেছে, মানে গতকালের লো। আমি এটাও ডিসকাস করেছিলাম যে গতকালের লো যদি ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে কিন্তু আবার নেক্সট মুভমেন্ট হবে। তো যে লেভেলে ট্রেড করেছে নো ডাউট খারাপ, ঠিক আছে, কোনো ভালো কিছু নেই। এখান থেকে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, গিফট নিফটি নেগেটিভে ট্রেড করছে, তো যখন ইউএস মার্কেট ক্লোজ হবে তখন দেখতে হবে যে কী সিচুয়েশানে আছে। ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। আর গত দিন আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই স্টকগুলো যদি দেখে নিই, আমি একটু পরেই দেখে নিচ্ছি। আর আজকেও একটা ইম্পর্টেন্ট স্টক আপনাদের সঙ্গে শেয়ার করবো, দুই একটা স্টক। তো স্টকগুলোতে যদি আপনি ট্রেড করেন, ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করতে পারেন, অ্যানালিসিস আমি শেয়ার করি, স্টক সিলেকশন আমি আপনাদের সঙ্গে করে দিই, তো সেই স্টকগুলোর সেদিকে আপনি ট্রেড সেট আপ দেখতে পারেন। যদি আমরা এখান থেকে নিফটির ক্ষেত্রে দেখি, ওয়ান ডে চার্টে নিফটি উইক, যদি এখান থেকে ফ্ল্যাট টু অল্প গ্যাপ ওপেন হয়, সেক্ষেত্রে মার্কেট 22,100 রেজিস্ট্যান্স লেভেল থাকবে। 22,100-এর উপরে মার্কেটে গেলে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করতে পারে। নিচের দিকে কতদূর মুভমেন্ট হতে পারে, দেখুন নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 21,800। যদি 21,000 আজকে 950 পর্যন্ত একটা মুভমেন্ট আমরা দেখি, 960 950 পর্যন্ত, যদি নিফটি 21,950 লেভেল ফার্দার ব্রেক করে 21,850 থেকে 800 নিচের দিকে এই সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। ঠিক আছে, এটার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। আর যদি উপরের দিকে কোনো কারণে গ্যাপ ওপেন হয় বা এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিতে মুভমেন্ট হয়, ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যুদ্ধের সময় চলছে, কখন কি নিউজ আসবে বলা মুশকিল। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও আপনাদের সঙ্গে একই কথা ডিসকাস করেছিলাম, ছোটো কোয়ান্টিটিতে ছোটো মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে, বড়ো কোয়ান্টিটিতে বড়ো মুভমেন্টের জন্য এখানে কোনো ট্রেড সেট আপ হবে না। ঠিক আছে, তো সেই সিচুয়েশানে যদি ট্রেড করতে হয় তাহলে নিজের মানে রিস্ক বুঝে এখানে ট্রেড করতে হবে, আর কিছুই না। অপশনে ট্রেড করা এমনিতে রিস্কি, তো রিস্ক বুঝে যদি ট্রেড করা যায় সেক্ষেত্রে ভালো ট্রেড সেট আপ আসতে পারে। উপরের দিকে লং সাইডে প্লে করার জন্য যারা ব্রেকআউটের কথা ভাবছেন তাদের জন্য 22,100-এর উপরে এখানে নিফটিতে লং সাইডে প্লে করা যেতে পারবে। ঠিক আছে, আদারওয়াইজ নিচের দিকে যেহেতু এখানে নেক্সট সাপোর্ট লেভেল আমরা দেখি, নেক্সট সাপোর্ট লেভেল 21,900 নিচে সিধা 21,800 পর্যন্ত আসতে পারে। ইন্টারডে চার্ট অ্যানালিসিস, ইন্টারডে ডেটা দেখে সেখান থেকে দেখা যেতে পারে। আজকের মার্কেটে কিন্তু ডেটা পজিটিভ ছিল, পজিটিভ সাইডে, বাট মার্কেটে অনেকটা টাইম কনসোলিডেশন হওয়ার পরে হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং দেখেছি। বাট ইন্টারডেতে যে লেভেল থেকে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকেই প্রফিট বুকিং হয়েছে। আজকে প্রথমে ওপেন হয়ে নিচে এসছে, নিচে হওয়ার পর উপরের দিয়ে গেছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও, ব্যাঙ্ক নিফটি তো আরও উইক। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি আরও অনেকটা বেশি উইক নিফটির থেকে। তো ব্যাঙ্ক নিফটিতে নেক্সট নিচের দিকে সাপোর্ট লেভেল, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখন ব্যাঙ্ক নিফটিতে 46,900। 46,900 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি আরও মুভমেন্ট দেখাতে পারে। দেখুন এখানে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এখানে যদি একটা ট্রেন লাইন ড্র করি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, দেখুন ব্যাঙ্ক নিফটি এই ট্রেন লাইনের নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে, এখানে যদি আমরা দেখি 46,800-900 লেভেল। এই লেভেল যদি ব্রেক করে সিধা ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট হবে 45,800, অনেকটা দূরে। তো এই লেভেল থেকে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে রিকভারি হয় দ্যাট ইজ গুড, যদি না হয়, যদি নিচে ব্রেকডাউন হয় সেক্ষেত্রে নিচের দিকে আরও মুভমেন্ট হতে পারে। তো ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই ট্রেড প্ল্যান করা যেতে পারে, বড় কোনো ট্রেড প্ল্যান বড় কিছু নেই, ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করে ছোটো কোয়ান্টিটিতে করলে মুভমেন্ট যদি বড় হয় সেক্ষেত্রে বড় কিন্তু এখান থেকে প্রফিট পাওয়া যেতে পারে। যদি বড় কোয়ান্টিটিতে জায়গায় ট্রেড করা যায়, যদি সামলানো না যায় সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এই সব সিচুয়েশনে, এই সব মার্কেটের সিনারিওতে। আর লাস্ট দিন আমি যে স্টকগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম, লাস্ট দিনে যে স্টকগুলো ডিসকাশন করেছিলাম তার মধ্যে একটা স্টক ছিল ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বার্জার পেন্ট সেল সাইডে বার্জার পেন্টের দেখুন যখনই কতদিনের লোকে ব্রেক করেছে এখান থেকে মুভমেন্ট হয়েছে। আমি শেয়ার করেছিলাম 50% এখান থেকে যদি একটু গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হয় বাউন্সের সেলিং অপরচুনিটি হবে। উপরের দিকে এসছে, দেখুন বাউন্সের সেল হয়েছে, মার্কেটে যেহেতু সেলিং প্রেশার ছিল, এবং এখানে বার্জার পেন্টের প্রায় 3% মুভমেন্ট এখানে নিচের দিকে আমাদের দেখিয়েছে। এর সঙ্গে সঙ্গে একটা স্টক শেয়ার করেছিলাম ইন্দাসিন্দ ব্যাঙ্ক সেল সাইডে। ইন্দাসিন্দ ব্যাঙ্কের এখানে 1500 নিচে থাকলে উইক, দেখুন এখান থেকে উপরে গেছে, ইন্দাসিন্দ ব্যাঙ্ক গ্যাপ ওপেন হয়েছে সামান্য, 1500 কাছাকাছি গ্যাপ ওপেন হয়েছে, এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, এবং 1500 থেকে যদি দেখি এখান থেকে প্রায় 35 পয়েন্টের মুভমেন্ট কিন্তু নিচের দিকে ইন্দাসিন্দ ব্যাঙ্ক দেখিয়েছে আজকে।
এর সঙ্গে সঙ্গে আমরা হ্যাল ডিসকাস করেছিলাম যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এখানে গ্যাপ ওপেন হয়েছে, উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বাট উপরের দিকে মুভমেন্ট হলো, হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং দেখেছি। তো এই স্টকগুলোতে একটা মুভমেন্ট আজকে মার্কেটে আমরা দেখেছি। যারা ট্রেড করেছেন আপনারা জানাতে পারেন, যদি এই সেটআপের উপরে আপনি যদি এখানে অ্যানালিসিস করে ট্রেড করেন সেটাও কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। এই ধরনের স্টক যদি আগামী দিনে চাইছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন যে স্টকের এই ধরনের অ্যানালিসিস আপনাদের কেমন লাগছে। তো আগামীকালের জন্য যদি একটা ইম্পর্টেন্ট স্টক দেখি, আগামীকালের জন্য একটা ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে ট্রেন্ড। দেখুন ট্রেন্ডের এখানে অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ছিল এবং আজকে উপরের দিকে ব্রেকআউট হয়েছিল। আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ারও করেছিলাম এটা অ্যানালিসিস, আমি নিজে পজিশনও নিয়েছিলাম, ভালো প্রফিটও হচ্ছিলো, এখনও আমার হোল্ডিংয়ে রয়েছে। তো এই স্টকটিতে উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং হচ্ছে, যেখানে ক্লোজিং দেখাচ্ছে এখানে অ্যাকচুয়ালি ক্লোজিং তো ফাইনাল ক্লোজিং হয়েছে, বাট লাস্টের দিকে একটা মুভমেন্ট হয়েছে এবং 4120 কাছাকাছি গিয়ে এখানে হাই দেখিয়েছে আজকে নিচের দিকে। উপরের লেভেলে প্রফিট বুকিং হয়েছে যখন নিফটি ব্যাংকতে প্রফিট বুকিং হয়েছে সেই সময়। তো এই স্টকটি যখনই এখান থেকে আগামীকাল এই হাইকে ব্রেক করবে, দ্যাট মিনস 4170 লেভেলকে যদি ব্রেক করে উপরের দিয়ে, কিন্তু একটা পজিটিভ সাইডে 200-300 পয়েন্টের মুভমেন্ট ইজিলি দেখাতে পারে। স্টকটার উপর নজর রাখতে পারেন। শুধুমাত্র এখানে হাই ব্রেক করলে তবেই কিন্তু স্টকে এখানে প্ল্যান করা যাবে, ট্রেড প্ল্যান করা যাবে লং সাইডে। শর্ট সাইডের স্টক যদি দেখি ইন্দাসিন ব্যাংক, যদি ব্যাঙ্কিং সেক্টর এখান থেকে আরও ফল হয়, ইন্দাসিন ব্যাংকের এখান থেকে 1 ডে চার্ট যদি দেখি এখান থেকে ইন্দাসিন ব্যাংক তো উইকই রয়েছে। গতকালও এখানে দেখেছিলাম একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং এখানে বাউন্সের সেলই হয়েছে। তো এখান থেকে আরও কিছুটা ফল ইন্দাসিন ব্যাংকে আসতে পারে, যেখানে 1450 থেকে 1440 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে যদি আগামীকাল লেভেল ব্রেক করে 46,900 নিচে ট্রেড করতে স্টার্ট করে, সিধা নিচের দিকে 46,700 থেকে 750 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। যদি এখানে আসে ছোটোখাটো কোয়ান্টিটিতে রিভার্সাল হয় সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে, বাট এই লেভেল যদি ব্রেক করে নিচে ক্লোজ দেয় তাহলে ব্যাঙ্ক নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করবে, সেক্ষেত্রে নিচের দিকে আরও এখান থেকে 700 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট, ঠিক আছে, 700 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।